আজকের এই বিশেষ দিনে রোশনি শেল্টার হোম ফর সিএনসিপি বয়েজ এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের কাছে এক গর্বের ও আনন্দের বিষয়। এই প্রতিষ্ঠানটি এমন এক শিশু সেবা কেন্দ্র যে অবহেলিত ও অসহায় শিশুর জন্য নিরাপদ আশ্রয়, স্নেহ ও যত্নের একটি পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি স্মরণ করতে চাই ইতালি দেশের নিকোলো ও লিভিয়া ব্রাঙ্কা, যারা এই ভবনের দাতা। আজ শুধু একটি ভবনের ও প্রকল্পের উদ্বোধন নয়, বরং এটি এক নতুন আশা, নতুন যাত্রা ও নতুন সম্ভাবনার সূচনা, এমন শিশুদের জন্য যারা ভালোবাসা, সুরক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের যোগ্য। আপনাদের আজকের এই উপস্থিতি আমাদের জন্য এক বিশাল প্রেরণা এবং শিশু সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রতিশ্রুতির পুনরায় প্রত্যয়। আপনাদের নেতৃত্ব ও দিক নির্দেশনা আমাদের শিশুদের সেবায় প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এই শুভ অনুষ্ঠানের সূচনা আমরা করছি আপনাদের আশীর্বাদ ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে। আমরা আন্তরিকভাবে আশাবাদী যে এই প্রতিষ্ঠানটি তার নামের মতোই রোশনি, প্রতিটি শিশুর জীবনকে আলোকিত করে তুলবে। আসুন আমরা সকলে মিলে আজকের এই বিশেষ দিনটিকে সাফল্যমণ্ডিত করে তুলি। ধন্যবাদ। আমাদের পক্ষে এটা খুব গর্বের দিন, কারণ অনেক বছর ধরে আমাদের বর্ধমান জেলে আমাদের একটা বয়েজ হোম ছিল না। এতদিন ধরে আমাদের যে ছেলেগুলো ছিল তাদেরকে ইদার আমাদের হুগলিতে পাঠাতে হতো বা বাঁকুড়াতে পাঠাতে হতো। আমাদের খুব অসুবিধা ছিল, কারণ এই বাচ্চাগুলো যখন সিডাব্লিউসি থেকে অর্ডার দিয়ে যখন হোমে দেওয়া হয়, তারপরে যে চিলড্রেন উইথ নিডস অ্যান্ড প্রোটেকশন যাদের দরকার আছে, সিএনসিপি বাচ্চারা, তাদেরকে সেভাবে জেলার পক্ষ থেকে আমাদের ট্র্যাক করা বা তাদের রিহ্যাবিলিটেশন এগুলো করার ক্ষেত্রে আমাদের একটা সুবিধা ছিল। আমি সেজন্য প্রথমে ফাদার রাহুলকে আর তার টিমকে আমি পুরো ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন, এখানে একটা রোশনি শেল্টার হোম ফর বয়েজটা আপনারা শুরু করে দিয়েছেন। আর যারা এখানে যারা স্পন্সর করেছিল, মিস্টার ব্রাঙ্কো অ্যান্ড ফ্যামিলি, সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের উদ্যোগ ছাড়া এরকম একটা কাজ এখানে হতো না আমাদের বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায়। কারণ আপনারা সকলে জানেন জুভেনাইল জাস্টিস অ্যাক্টের মধ্যে আমাদের দুই রকম টাইপের হোম হওয়া উচিত। যাদের কেয়ার অ্যান্ড নিড প্রোটেকশন দরকার আছে তাদের জন্য আমাদের একটা শেল্টার হোম দিতে হবে। অনেক সময় আমাদের বাচ্চাগুলো, তাদের পরিবার থাকুক না থাকুক, তাদের অনেক রকম সমস্যা হয়, কিন্তু প্রশাসন বা সরকার কখনো এড়িয়ে যেতে পারে না। আমাদের যারা বাচ্চারা রয়েছে তাদের দায়িত্ব থেকে সরকার কোনোদিনও এড়িয়ে যেতে পারে না। অনেক সময় সরকারি নিজে শেল্টার হোমগুলো থাকে বা অনেক হোমগুলো থাকে আমাদের যারা এনজিওর মারফতে হয়, বা কিছু কিছু আমাদের জুভেনাইল জাস্টিসে যারা কিছু অল্প স্বল্প যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য আমাদের জুভেনাইল হোমটাও থাকে। কিন্তু আমাদের বেশিরভাগ আমাদের দরকার হলে আমাদের সিএনসিপি হোমগুলো আমাদের বেশি দরকার হয়। সেরকম একটা সুন্দর একটা হোম এখানে তৈরি হয়েছে, এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে তৈরি হয়েছে। আমাকে নীলিমা বললো 50 জন বাচ্চাদের ক্যাপাসিটি আছে। ইতিমধ্যে আমাদের কিছু কিছু বাচ্চাগুলো অলরেডি আমাদের শিবপুর এবং বাঁকুড়াতে আছে। আমি ফাদারকে রিকোয়েস্ট করবো ওদেরকে আমরা কালকে আমরা ভর্তি করে দেবো এখানে। তারপরে তাদের পড়াশোনা থেকে শুরু করে যা যা ওয়েলফেয়ার আছে সকলকে মিলিয়ে, সিডাব্লিউসি চেয়ারপারসন রয়েছে, ডিসিপি আছে, ডিএসডব্লিউ আছে, সকলে মিলে তাদের রিহ্যাবিলিটেশন করা, তাদেরকে মেইন স্ট্রিমিং করা, এগুলো খুব দরকার।